গোলকের ব্যাপারটা কী বলো তো, ফুটবলটাই হচ্ছে গোলক। দেখো তুমি ভালো কথা, এটা একটা বৃত্ত, সাপোজ এই বৃত্তের এইটা মনে করো ব্যাসার্ধ, ধরো আর ধরলাম, দেখা বলে ব্যাসার্ধ। ওকে, নেক্সট হবে এই পার্টটা হচ্ছে ব্যাসার্ধ, এটা কেন্দ্র ও ধরলাম, এ ধরলাম, ও ইকুয়াল টু ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো এর বৃত্ত আছে, এই টোটাল পার্টটাকে বলা হয় ব্যাস, এটাকে বলা হয় ব্যাস, এবি ইকুয়াল টু ব্যাস, এই বৃত্তের ব্যাস। আচ্ছা, বৃত্তের ব্যাস শিখেছিলাম, বৃত্তের আর কী কী আমরা জানি, বৃত্তের পরিসীমা, পরিসীমা 2πr, একক দেবে যে মিটার হলে মিটার হবে। ওকে, এবার বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে πr স্কোয়ার, বর্গ একক বা স্কোয়ার ইউনিট। এই কোনো পার্ট আমি বৃত্তের আমরা পুরো জানি। ঠিক আছে, বাস এইগুলো জায়গায় জেনে নাও। আর এই বৃত্তগুলো বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করতে পারে। একটা মনে করো একটা বড় ক্ষেত্র রাখলো, এই বড় ক্ষেত্রের মধ্যে কটা বৃত্ত অঙ্কন করা যাবে, তাহলে বড় ক্ষেত্রের প্রতিটা বাহু ধরবে, তাহলে এর ক্ষেত্রফল কত, বাহুর স্কোয়ার মানে এ স্কোয়ার। এস স্কোয়ার। ওকে, স্কোয়ার। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, মনে করো এর মধ্যে চারটে বৃত্ত অঙ্কন করছে, সমান আকারে চারটে বৃত্ত অঙ্কন করছে, চারটে বৃত্ত মনে করো, ধরো এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত। তাহলে এই বাকি এই যে পেজটা, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো, টোটাল দুটো বৃত্তের ব্যাস মানে কত, এ, একটা বৃত্তের ব্যাস মানে কত, a/2, আরও অর্ধেক মানে কত, টোটালটা হচ্ছে দুটো বৃত্তের ব্যাস, একটা বৃত্তের ব্যাস a/2, অর্ধেক হয়ে গেল, তাহলে তারও অর্ধেক মানে কত, a/2, তার 2 মানে a/4, মানে একটা বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু a/4 হবে। টোটালটা একটা বৃত্তের ব্যাস এ হয়ে যাচ্ছে, টোটালটা এ, তাহলে একটা বৃত্তের a/2 হবে, তাহলে আর এর অর্ধেক হবে a/4। এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম মানে কি, একটা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এই টোটাল কাগজের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মাইনাস চারটে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এ স্কোয়ার লিখলাম, চারটে বৃত্ত মানে 4 ইন্টু একটা বৃত্ত মানে কি 4πr স্কোয়ার, একটা সরি 2 বৃত্তের ক্ষেত্রফলের সূত্রে কী হবে, πr স্কোয়ার, πr স্কোয়ার। আর এখানে এস স্কোয়ার মাইনাস 4 পাই, এ মানে কত, এ মানে হচ্ছে a/4, এই আর মানে কত, a/4। তাহলে এটা পেয়ে গেলে বা বিয়োগ করে দিলে, তাহলে এই বাকি যে পেজগুলো আছে ফাঁকা জায়গায় এটা পেয়ে যাবো। ঠিক আছে, এরকমও হতে পারে, এরকম হতে পারে যে দুটো একটা বৃত্তের, এই বৃত্তের একটা ক্ষেত্রফল বার করলাম, চারটে বৃত্তের ক্ষেত্রফল বার করলাম, বা টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম, টোটাল বিয়োগ করে দিলে এই বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, বৃত্ত নিয়ে বিভিন্ন আলোচনা আছে, এইভাবে এইগুলো আছে। মনে করো বৃত্তের এই পার্টগুলো আছে, বৃত্ততে 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি। তাহলে এবার মনে করো, এটা মনে করো 1 2 3 4 চারটে ভাগ করলাম, তাহলে 180 ডিগ্রি 4 দিয়ে ভাগ করো, 40, প্রত্যেকটা 45 ডিগ্রি করে হবে, অ্যাঙ্গেল অনুযায়ী হবে। তাহলে টোটাল বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, তাহলে 2πr এটা মানে অর্ধেক, তো 2 দিয়ে ভাগ হয়ে গেল, অর্ধেক পার্টটা পেলাম, 2 দিয়ে ভাগ হয়ে গেল। এবার এটা 1 2 3 4, তাহলে এই বাকি এই পার্টটা কটা আছে, এরকম চারটে আছে, 1 2 3 4 আছে। আবার এই পার্টটাকে, এই যেটা বেরোলো πr, এটাকে 4 দিয়ে ভাগ করলে কী হবে, এই পার্টটা পেয়ে যাবো, তাই না। এই পার্টগুলো নিয়ে আমাদের আলোচনা শিখেছিলাম বৃত্তের ক্ষেত্রে। এবার বৃত্ত থেকে গোলকের ব্যাপারে আমরা ঢুকে যাবো। ওকে, জাস্ট একটু দেখে নাও 1 সেকেন্ডের জন্য। দেখো গোলক ব্যাপারটা কি, দেখো গোলক হচ্ছে একটা বল আকারে, সাপোজ একটা বল, এই যে বল, এই যে বল, এই যে বল, এটাকে বল বলা হয়। আমার কাছে বল নেই বলে এটাকে আমি বানিয়ে দিলাম, এই বলটাকে বলছি আমি গোলক।
যে গোলকের কি না ব্যাসার্ধ হচ্ছে আর, খুব মন দিয়ে শুনবে, আর এই গোলকের ব্যাসার্ধ আর, এর ক্ষেত্রফল হবে সমগ্রের ক্ষেত্রফল হবে আয়তন। আয়তনের সূত্র হবে, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। আর ক্ষেত্রফল বলতে কি আচ্ছা এই গোলকে তোমরা কি ক্ষেত্রফল বার করতে পারবে? ক্ষেত্রফল মানে কি চার ধারের সমস্ত জায়গাটা, এই এক মানে বৃত্তে যেমন কি পার্টিকুলার একটা পার্ট হয় এই উপরের স্পেসটা, কিন্তু গোল মানে একটা পেজ, একটা পেজের উপরে ডিপেন্ড, যে কোনো একটা পেজ নিলাম, সাপোজ মনে করো তোমাদের একটা পেজ নিলাম, এই পেজ, এরকম একটা পেজ নিলাম, এই পেজের মাঝে বৃত্ত অঙ্ক করবো, তাহলে পেজের ওপরটা হচ্ছে বৃত্ত, তাহলে সেটা তো ক্ষেত্রফল বলতে চার ওপরটাই হবে। কিন্তু যেমন একটা গোল জায়গা আছে তোমার, কিন্তু গোলক বলতে এটা পুরো বলটাকে বলছে, ক্ষেত্রফল বলতে সমগ্র জায়গাটাকে ক্ষেত্রফল করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে গোলক। গোলকের ক্ষেত্রফল হবে কি, গোলকের ক্ষেত্রফল বলতেই সমগ্র তলে সমগ্র জায়গার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার বর্গ, ঠিক আছে? দেখে না, এবার মনে করো ভালো করে দাও, গোলকটা হলো, এবারে এই যে গোলকটা আমি মাঝখানে কেটে দিলাম, মাঝখানে কেটে দিলাম, কেটে দিলে কেমন হয়? কেটে দিলে একটা উল্টানো বাটির মতো হয়ে যায়, হ্যাঁ দেখো গোলকটা যে বাটির মতো হয়ে যায়, আমার এক্সাক্ট বাটি নেই তো, দেখো বাটি বাটি বলতে আমি ধরলাম এরকম একটা বাটি আছে, দেখ একটা গোলককে অর্ধেক করে দিলাম, মানে এটা অর্ধেক মানে পুরোটা থাকতো, অর্ধেক করে দিলাম, তাহলে এটা গোলকের অর্ধেক পাটা বাটি। এই বাটির ক্ষেত্রফল বলতে কী বোঝাবো? মনে করো ফাঁকা বাটি, তাহলে এই সমস্ত জায়গার ক্ষেত্রফল, আর এখানে যদি বাটিটা মোটা হয় মোটার ক্ষেত্রফল, অথবা পাতলা হলে শুধু এই জায়গাটায় ক্ষেত্রফল হবে, ঠিক আছে? মনে করো গোলক এর বাটিটা পুরো পুরনো আছে, মনে করো বাটিটা মনে করো বাড়িটা পুরনো আছে, পুরো পুরনো জায়গায়, তাহলে কি এই বাড়ির ক্ষেত্রফলটা হবে এই এই সমস্ত নিচের পার্টটা ক্ষেত্রফল, এই বাড়ির ক্ষেত্রফলটা কী হবে? নিচের পার্টটা ক্ষেত্রফল, ওপরের জায়গাটা ক্ষেত্রফল, ওপরটা মানে বৃত্তের ক্ষেত্রফল, আর নিচে কি পুরো গোলকের অর্ধেক ক্ষেত্রফল। তাহলে আমি সেই পার্টটা আমি এখানে ছবিটা করছি, দেখো 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 মনে করো দেখো মনে করো একটা বাটির মধ্যে হয়েছে, ছবিটা ঠিক হয়নি, সাপোজ এরকম একটা বাটির মতো হয়েছে, দেখো একটু 19-20 হয়েছে ছবিটা, বাটি হয়েছে, তাহলে তাহলে এর এর ফাঁকা বাটির ক্ষেত্রফলটা কী হবে? পুরো ফাঁকা আছে, ফাঁকা, এর ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল কী হবে? এই টোটাল ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার, আর অর্ধেক আমি কেটে দিচ্ছি, ছুটিতে কেটে দিচ্ছি, এখানে 2 পাই আর স্কয়ার সমান সমান কত? 2 2 4, 2 পাই আর স্কয়ার বর্গ একক, তখন বুঝতে পেরেছি। এখন প্রশ্ন মনের মধ্যে জানতে পারে, আরে ভাই বাটিটা তো এই গোলকটা তো ওপরে অংশটা মনে করো মাটির একটা পুরো কাদা নিলাম, গোল বল নিলাম, মাঠ ছুরিতে কেটে দিলাম, তাহলে উপরে অংশ তো আটকানো আছে, মানে এরকম যেখানে আটকানো আছে, সেই আটকানো জায়গাটা কী করে করবে? দেখো সেই আটকানো জায়গাটা করতে গেলে তোমরা করতে হবে কী করবো? মনে করো এই একটা গোলক আছে, একটা গোলক আছে, তাহলে মনে করো এখানে আটকানো আছে, মানে ভাব পুরো পুরন জায়গা আছে, পুরন জায়গা, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? তুমি ভেবে দেখো না যে এই জায়গাটা কি একটা বৃত্তের আকার আছে, এটা বৃত্তের আকার আছে, তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে, প্লাস নিচের একটা ক্ষেত্রফল করো, নিচের ক্ষেত্রফল বার করেছিলাম কি 2 পাই আর স্কয়ার, আর এই বৃত্তের ক্ষেত্রফল কী হবে? এই বৃত্তের ক্ষেত্রফল হবে মানে কি এটা একটা বৃত্ত আছে পাই আর স্কয়ার, আর এই যে পার্টটা হবে এই পার্টটা হচ্ছে কি এই যেটা বার করলাম 2 পাই আর স্কয়ার, তাহলে একটা নিরেট অর্ধগোলকের, এটা হচ্ছে কী হচ্ছে? একটা হচ্ছে অর্ধগোলকের ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল হবে এটা, ফাঁকা মানে এটা ফাঁকা আছে, কিছু নেই, তা ফাঁপা বলতে পারো, বলে ফাঁকা, এটা এই বাটির ক্ষেত্রফলটা হবে অর্ধগোলকের ক্ষেত্রফল, ফাঁকা অর্ধগোলকের 2 পাই আর স্কয়ার। এবার নিরেট পরিপূর্ণ অর্ধগোলকের ক্ষেত্রফল কী হবে? যে এই বাইরের ক্ষেত্রফলটা প্লাস উপরের ক্ষেত্রফলটা লিখবে নিরেট
অর্ধগোলকের ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল এই অংশটার ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। ভালো করে দেখো, 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। কোনটা? এই সাইডটা। প্লাস উপরে একটা বৃত্ত পাঠ আছে, তো এটা হবে প্লাস পাই আর স্কয়ার। সমান কত হলো? 3 পাই আর স্কয়ার। আচ্ছা, ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গাকার, বর্গাকার। ঠিক আছে, এগুলো দেখে নাও একটু। বলো বলো, কী বলছো বলো। দেখো এইটা হচ্ছে, দেখো 4 পাই কেন হলো? আমি যদি এর ক্ষেত্রফল বর্গ করি, বৃত্ত মানে এক ধারের অংশটা, গোলক মানে 4 ধারের অংশটা, এই 4 ধারের জায়গাটার ক্ষেত্রফল, সেটা হচ্ছে 4 পাই। আর গোলক, একটা গোলক বলতে পাই আসতে অনলি একটা বৃত্ত, এক সাইড বলতে একটা মেঝে আছে বা এটা আমরা জায়গা আছে, সেই জায়গাটা গোল একটা বৃত্ত। একটা কাগজ আছে, এই কাগজের গোলের এই গোল অংশটা এটা হচ্ছে বৃত্ত। মানে কাগজের একটা গোল আছে, গোলের মধ্যে বৃত্ত, একটা পেজ আছে, দেখা যাচ্ছে। দেখো এটা কিন্তু একটা গোল তৈরি হয়ে গেল। পার্টিকুলার এইটার ক্ষেত্রফল হবে, এই পাতলার জায়গাটার ক্ষেত্রে পাই আর স্কয়ার। এইটা হচ্ছে পাই আর স্কয়ার। খুব মনে করে শোনো, এইটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে পাই আর স্কয়ার। দেখো এটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে অনলি পাই আর স্কয়ার। এটা বৃত্ত, এটাকে বলে বৃত্ত। বাট এটাকে বলা হয়, এই পুরো বলটাকে বলা হয় গোলক। এই দিকে দেখাও, এটাকে বলা হয় গোলক, এটাকে 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 বলা হয় গোলক, আর এটাকে বলা হয় বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রে বলা হচ্ছে পাই আর স্কয়ার, আর এটাকে 4 পাই আর স্কয়ার। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, পার্টিকুলার এই পার্টটা ধরি পাই আর স্কয়ার বা 4 পাই আর স্কয়ার। তাহলে এটাকে যদি অর্ধেক কাটি, বৃত্তের মতো অর্ধেক কাটি, তাহলে কি? যদি তাহলে ফাঁকা এরকম অর্ধেক হয়ে যাবে না? এরকম ফাঁকা হয়ে যাবে। তাহলে এটা যদি 4 পাই আর স্কয়ার হয়, এটা 2 পাই আর স্কয়ার হয়ে যাবে না? আর যদি মনে করো নিরেট কাদার হয়, তাহলে উপরের পার্টটা তো অফ হয়ে গেল, উপরের পার্টটা মনে করো অফ হয়ে গেল। তাহলে এই দিয়ে দেখাও সবাই, এটা তো 2 পাই আর স্কয়ার অর্ধেক বৃত্তের, মানে 4 পাই আর স্কয়ার থেকে অর্ধেক হয়ে গেল 2 পাই আর স্কয়ার। এখানে একটা বৃত্ত, তো এখানে বৃত্ত মানে কি? বৃত্ত মানে এটা একটা কাগজ, এটা একটা পার্ট উপরে ঢাকা আছে, এটাও পাই আর স্কয়ার, এটা পাই আর স্কয়ার, এদিকে 2 পাই আর স্কয়ার। তাহলে কী হবে? টোটাল ক্ষেত্রফল কী হবে? এদিকে 2 পাই আর স্কয়ার, এদিকে পাই আর স্কয়ার, তাহলে সম্ভবত 3 পাই আর স্কয়ার। কত ক্লিয়ার? ডাউট আছে কোনো? চলো এবার আমরা কি করবো, দেখো কি কোশ্চেনটা। তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল আমি আবার বলছি, শোনো। দেখো এই পার্টিকুলার মানে নিরেট পার্টিকুলার, এটা একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর এই বলেছিলাম কি, এটা বল নেই বলে একটা বল বানিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে গোলক বলা হয়। গোলকটা যদি অর্ধেক কাটা হয়, অর্ধেক আমি কেটে নিলাম, কেটে নিলে তাহলে এরম জায়গা হয়ে যাচ্ছে, এরকম অর্ধেক হয়ে যাচ্ছে। টোটালটা ক্ষেত্রফল করেছিল, টোটালটা 4 পাই আর স্কয়ার ছিল। আর যখন অর্ধেক করলাম, যখন ফাঁকা অংশ ফাঁকা, তাহলে কি ফাঁকা হলো কি 2 পাই আর স্কয়ার হয়ে গেল। এখন বলছি নিরেট, মানে এটা বল না, এটা কাদার একটা বল, কাদার গোলক আছে, এটা ছুরিতে কেটে দিলাম, তাহলে এটা ফাঁকা থাকবে না, এর ওপরে নিশ্চয়ই এখানে একটা চাপা পড়ে যাবে। এই দিয়ে দেখাও, চাপা পড়ে যাবে। তাহলে এইটা মানে কত? 2 পাই আর স্কয়ার। এইটা মানে 2 পাই আর স্কয়ার, অলরেডি 2 পাই আর স্কয়ার সাইডটা, এই সাইডটা 2 পাই আর স্কয়ার, আর ওপরটা একটা বৃত্ত আছে, এটা পাই আর স্কয়ার। তাহলে কি টোটাল নিরেট অর্ধ হলো কি হয়? এই 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ডাউট থাকলে বলতে পারো। আচ্ছা এখন ব্যাপারটা দেখো, এটা তো নিরেট গোলক, খুব ভালো করে দাও। নিরেট গোলকের আয়তন কি? নিরেট গোলকের আয়তন কি? এইটা না আয়তন, নিরেট গোলকের আয়তন। এবার আমি বলছি এই নিরেট গোলকটাকে আমি কেটে দিলাম মাঝখানে, ছুরিতে পাঁচ করে কেটে দিলাম, তাহলে কী হলো দেখো, এটা অর্ধগোলক হলো। নিরেট, পুরো নিরেট মানে কি হলো? নিরেট বলতে কী হলো? এই জায়গাগুলো পুরো পুরনো আছে, লোহার বলটাকে আমি অর্ধেক করে দিলাম, পুরনো আছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো দিনই, এই টোটাল গোলকের যদি আয়তন 4/3 পাই আর কিউ হয়, তাহলে এটা কত হবে? এইদিকে দেখাও, 4/3 যদি এটা আয়তন যদি হয়, পাই আর কিউ হয়, তাহলে এটা কত হবে? অর্ধেক হয়ে গেল না? অর্ধেক মানে কি 2 ভাগ হয়ে গেল না?
তাহলে এই টোটাল আয়তন, এই টোটাল আয়তন মানে কি 4/3 পাই আর কিউব 2 দিয়ে ভাগ করলে কী হবে, অর্ধেকটা পার্টটা পেয়ে যাবো না, অর্ধেক পার্টটা পেয়ে যাবো না। আর এইটা মানে কি, এটা মানে হচ্ছে 1/2 ইন্টু 4/3 পাই আর কিউব না, এবারে লিখবো 2 × 4 2/3 পাই আর কিউব ঘন একক। বুঝতে পারছ? তাহলে টোটালটার যদি আয়তন 4/3 পাই আর কিউব হয়, তাহলে এর অর্ধেকটা কত হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তোমার কাছে বাবা দোকান থেকে খাবার এনেছে, কেক এনেছে, ঠিক আছে, তোমরা 2 বোন মাঝখানে ভাগ করে নিচ্ছ, আর তোমরা 2 ভাই মাঝখানে ভাগ করে নিচ্ছ, ভাগ তুমি অর্ধেক পাবে আর এক ভাই অর্ধেক পাবে। সিম্পল, একটা গোল একটা ক্যাডবেরি চকলেট নিয়েছে, তুমি অর্ধেক কেটে নিয়ে নিলে, তুমি অর্ধেক কেটে নিয়ে নিলে। এটা ভাই ওদের 4/3 আর কি হয়, 2 দিয়ে ভাগ করলে কত, 2 দিয়ে ভাগ করলে 2/3 আর 2 দিয়ে ভাগ করে নিলাম। এই লাইনটা কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, অর্ধগোলক এটাই হচ্ছে অর্ধগোলক। এই অর্ধেক করানো হলো, এটাই অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের অর্থাৎ অর্ধগোলকের আয়তন এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মন দিয়ে শুনবে, লিখে রাখো। ওকে, মন দিয়ে শোনো, লিখে রাখো। দেখো এবার একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে, দেখো এগুলো আমরা শিখলাম, কী শিখলাম, অর্ধগোলক শিখলাম, মুছে দিলাম, এটাও অর্ধগোলক, এটাও মুছে দিলাম। তাহলে প্রশ্ন থেকে গেল, কি প্রশ্ন থেকে গেল বলো? বলছে গোলকটা তো মোটা হতে পারে, গোলকটা তো মোটা হতে পারে, ওই মোটা অংশের আয়তন কি, এটা মোটা প্লাস্টিকের বল, ওই মোটা অংশের আয়তনটা কি? যদি মনে করো এটা গোলক, আমি অর্ধেক কেটে নিলাম, তাহলে এটা মোটা আছে, তো এই মোটা অংশের আয়তনটা কত হবে? তাহলে ভালো করে আমি অর্ধেকটা কাটার পরে দেখলাম, এই কাটার পরে একটা জিনিস দেখাচ্ছে, এটা বৃত্ত অঙ্কন করছে। সাপোজ মনে করো এখানে বৃত্ত, এই বৃত্তটা, এটা মনে করো স্মল আর ধরলাম, ঠিক আছে, এবার ঠিক বৃত্ত বড় করে বৃত্ত করলাম, মনে করলাম মোটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা মোটা অংশ, মানে চওড়া, মানে বৃত্ত এই 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 জায়গা, এই মোটাটা, তাহলে আমি এখানে ধরলাম বড় আর। তাহলে মোটা অংশ কী হবে, একটা নর্মাল বৃত্ত যদি হয় এইটা হবে বড়, মানে এইটা চওড়া হবে, এটা চওড়া। বৃত্তের ক্ষেত্রে শিখে গেলাম, কিন্তু গোলক তো ভাই সাদা কাগজের মতো এরকম বৃত্ত নয়। গোলক মানেই হচ্ছে তোমার, এরকম গোলক মানেই হচ্ছে ভেবে নেবে এরকম একটা বল আকারে। এই বল আকারের ব্যাপারটা কী হবে, এই বল আকারের ব্যাপারটা হলে কি এটা কাটতে হবে, কাটলে কী হবে দেখো, দেখে যাচ্ছি কি, দেখে নিলাম যে এই বৃত্ত, এই গোলক আছে দেখো, বুঝতে পারছো, এই যে মোটা অংশটা, এই মোটা অংশের আয়তনটা কত হবে, এই মোটা অংশের আয়তনটা কত হবে, ক্লিয়ার? তাহলে এই যে একটা ফাঁপা বৃত্ত, তো এই মোটা অংশের আয়তনটা কত হবে এটা তোমাকে বার করতে হবে। ঠিক একই রকমভাবে আমি টোটাল মনে করি, টোটাল যখন গোলক ধরেছিলাম তখন মোট বড় গোলকটা, মনে করি এই বড় গোলকটা যখন ছিল, সেই গোলকের আয়তন মনে করেছিলাম। দেখো দেখো আমি বলেছিলাম কি, দেখো তো এই যে গোলকটা আছে, এই যে গোলকটা মনে করো একটা বড়টা গোলক ছিল, সেই গোলকের ব্যাসার্ধ মনে করলাম আর ধরলাম, ঠিক আছে? তাহলে এর আয়তনটা কী হবে, এর আয়তনে ভি ধরলাম, ভলম আয়তন ভি, আর 4/3 পাই আর কিউব ধরলাম, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শোনো। এবার এর ভিতরে একটা গোলক আছে, ছোট্ট একটা গোলক, তাহলে এখান থেকে ব্যাসার্ধ ধরলাম আর, ভিতরে এই ব্ল্যাক কালারের আয়তন কী হবে, মনে করো ভি দিলাম, ভি = এটাও 4/3 পাই স্মল আর কিউব। তাই এই ব্ল্যাক কালার দিয়ে তাকাও সবাই, এই যে টোটাল অংশের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর ভিতরে একটা এই ব্ল্যাক কালারে যে নিলাম, এটা আয়তন হবে 4/3 পাই আর কিউব, এটা 4/3 পাই আর কিউব হবে, কিন্তু এটা ছোটো, ব্যাসার্ধ ছোটো হবে। এই ছোটো আর দর মানে হচ্ছে ভিতরের বৃত্তটা, কালো কালারের বৃত্তটা, আর বড় আর দর মানে টোটাল বৃত্তটা। তাহলে এখানে যদি V1 দিই, এটা V2 দিই, V1 আর V2 দিই, তাহলে এই যে মোটা অংশের আয়তনটা কী হবে, অর্থাৎ মোটা, তাহলে কী হবে, এই বাকি অংশের আয়তনটা হবে, বা মোটা অংশের আয়তনটা হবে, বা চওড়াটা হবে, তাহলে কী লিখবো, এই মোটা অংশের আয়তনটা, মোটা অংশের, এটা অনেক ভাষায় লিখবে, আমি বোঝার জন্য লিখছি, মোটা অংশের
আয়তন কি হবে? আয়তন মানে কি? সমগ্রটার আয়তন, সমগ্রটার আয়তন, সমগ্রটার সমগ্রটার আয়তন, সমগ্রটার আয়তন, আর সমগ্রটার আয়তন হয়ে গেল। এবার এই ভিতরের বৃত্তটার আয়তন, ভিতরের বৃত্ত, ভিতরের গোলকের ভিতরের আয়তন। দেখবে যখন ব্যাসার্ধ এটা স্মল আর এটা যখন ব্যাসার্ধ বড় আর, তাহলে কি? তাহলে যখন বৃত্তের ব্যাসার্ধ বড় মানে কি? সমগ্রটার আয়তন। আর যখন বৃত্তের ছোট আর ভিতরের আয়তন হবে যখন বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এদের দুটোর বিয়োগ করলে কী হবে? এই মোটা অংশের আয়তন না। তাহলে কি হবে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো। তাহলে সমগ্রতার আয়তন কি? 4/3 পাই, বড় আর কিউব না। আর এই ভিতরের অংশের আয়তন কি হবে? ভিতরের অংশের আয়তন হবে এই V2 4/3 পাই, স্মল আর কিউব না। তাহলে আলটিমেটলি কী হলো দেখো, থেকে 4/3 4/3 পাই কমন নাও, তাহলে এই বড় R3 মাইনাস R3 এই মোটা অংশের বা এই মোটা অংশের আয়তন। বৃত্তের কতটা প্লাস্টিক আছে বা কতটা ফাঁপা মধ্যে লোহা আছে তার আয়তন হচ্ছে এইটা, ঠিক আছে? তার আয়তনের সূত্র এটা। আয়তন একটা ঘন একক, মানে ঘন একক দেবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এগুলো কিন্তু। কী বললাম? মোটা অংশের আয়তন বলতে কি? এই টোটাল অংশের আয়তন 4/3 পাই আর কিউব, আর ভিতরের অংশ হচ্ছে 4/3 পাই আর কিউব। কখন? এটা বড় আর যখন ছিল তখন 5/3 পাই আর কিউব। ছোটো আর মানে ভিতরের, ছোটো আর বলতে বোঝাচ্ছে ভিতরের বৃত্তটা, ভিতরের গোলকটা, ভিতরের গোলকটার আয়তন ছোটো আর বোঝাতে। আর বড় বৃত্তটা, এই বড় আর বলতে টোটাল বড় গোলকের ব্যাসার্ধ। এই বড় গোলকের ব্যাসার্ধ মানে হ্যাঁ বড় গোলক যখন ব্যাসার্ধ বড় আর টোটালটা ব্যাসার্ধ আর, টোটাল ব্যাসার্ধ আর নীল কালারের, ঠিক আছে? তাহলে টোটাল ব্যাসার্ধ আর তখন হবে এটা যখন ব্যাসার্ধ আর তখন 4/3 পাই আর কিউব হলো। এবার ভিতরে এই অংশটার আয়তন 4/3 পাই স্মল আর কিউব, তার যখন ব্যাসার্ধ আর, তাহলে কী হবে? 4/3 এইটার অংশ কী হবে? 4/3 পাই স্মল আর কিউব, স্মল আর কিউব 4/3 পাই স্মল আর কিউব। এই 4/3 আর 4/3 আর পাই কমন চলে আসছে, তাহলে কি বড় আর কিউব মানে আর কিউব থাকছে, বুঝেছো? তাহলে এইটা হচ্ছে যে প্লাস্টিক বল বা লোহা বা ফাঁপা, যে ওর যে মোটা অংশের আয়তন, থিকনেসটা যে মোটাটা, সেই মোটাটা আয়তন হচ্ছে সূত্র হচ্ছে এটা। লিখে নাও। তা বা এটা অনেকে বলতে, এটা মোটা অংশের আয়তন মানে কি? ধাতু হলে ধাতুর আয়তন, প্লাস্টিক হলে প্লাস্টিকের আয়তন, মনে করুন ধাতুর গোলক, যে কোনো ধাতুর আয়তন, প্লাস্টিকের আয়তন বা কাঠের গোলকের আয়তন, যা খুশি আয়তন হবে এটা। তাহলে আমি আবার বলছি, মোটা গোলকের আয়তন বলতে টোটাল যখন ব্যাসার্ধ আর বড় ব্যাসার্ধ আর তখন টোটাল গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব, আর ভিতরে ব্যাসার্ধ যখন স্মল আর তখন 4/3 পাই আর কিউব, ঠিক আছে? এই দুটোকে বিয়োগ করলে কত? এই মোটা অংশের আয়তন পেয়ে যাবো 4/3 কমন নাও, এটাই সূত্র, লিখে রাখো। আচ্ছা এবার এটা শোনো, এই যে মোটামুটি একটা কনসেপ্ট আইডিয়া হয়ে গেছে বৃত্তের মধ্যে। এবার পাই ব্যাপারটা হচ্ছে পাই মানে 22/7, এর মান হচ্ছে পাই মানে 22/7। প্রত্যেকটা ফর্মুলা খুব মন দিয়ে শুনবে, এটা মন দিয়ে শুনবে। এই একটা আয়তনের ফর্মুলা শিখলাম, এটা মানে কি? টোটাল ভিতরের ফর্মুলা শিখলাম। এটা কি? বাইরের ফর্মুলা শিখলাম, টোটাল অংশের, এটা ভিতরের অংশের। আর পাই বাই 22/7 মানটা শিখলাম। দেখে রাখো প্রত্যেকটা, ওকে? এইগুলো। আচ্ছা এবার একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, যে মনে করছে, ভালো করে দেখো না, বলছে, আমি মুছে দিলাম সব, হ্যাঁ বলছি দেখো, বলছে খুব ভালো করে দেখো, এই দিকে সবাই দেখো, যে দুটো গোলক, এই একটা গোলক, এই একটা গোলক, দেখলাম এর বৃত্তের ব্যাসার্ধ কত? R1, এর বৃত্তের ব্যাসার্ধ R2, ঠিক আছে? দেখে নাও, তাহলে এর আয়তন V1 = 4/3 পাই R1 কিউব, এর আয়তন V2 = কত হবে? এটা দুটো কালার আলাদা দিই, সবচেয়ে বেস্ট হয়, তাই না? দেখতে বুঝতে সুবিধা হবে অনেক, কালার আলাদা। মনে করো এইটা হচ্ছে R2 দিই, তাহলে এর আয়তন হবে V2 = কত? 4/3 পাই
আর টু তার হোল কিউব। বলছে দুজনের অনুপাত কত, বলে দুটো আয়তনের অনুপাত কত, এই দুটো বৃত্তের আয়তনের অনুপাত মানে কি, এই ব্লু কালারের অনুপাত বৃত্ত লিখবো দুজনার দুইটি বৃত্তের আয়তনের অনুপাত, দুটি বৃত্তের আয়তনের অনুপাত। তাহলে দুটো বৃত্তের আয়তন মানে কি, একটা এই কালারের বৃত্ত নীল কালারের বৃত্ত এর আয়তন V2 অনুপাত, আর এই ব্ল্যাক কালারের বৃত্ত এর আয়তন হচ্ছে V1, তাই না? V2 মানে কত, V2 মানে কত 4/3 পাই। আচ্ছা এই আয়তন অনুপাত মানে কি, এটা ভাগ চাচ্চল্লিশ, 2 = কত V/V1, তাই না? V2/V1, তাহলে এটা সমান সমান লিখতে পারি V2 মানে কত 4/3 পাই r² তার হোল কিউব, আর V1 মানে কত 4/3 পাই r1 তার হোল কিউব। এই পাই পাই কাটছে, পাই পাই কাটছে, আলটিমেটলি কী হলো, দেখে নাও, আলটিমেটলি এই r1 কিউব, এই হচ্ছে r2 কিউব। তাহলে কি শিখলাম আমি এখানে, যে দুটি নীলের বৃত্ত বা বৃত্তের, এবার নীলের বৃত্তের মানে গোলক বৃত্ত বলছি, এটা গোলক, হ্যাঁ বৃত্ত নয়, এটা গোলক, দুটি গোলকের, এটা ভুল লিখলাম, হ্যাঁ এটা ভুল লিখলাম, দুটি গোলক হবে, বৃত্তের গোলক বারবার রিপিট হয়ে যাচ্ছে, দুইটি গোলকের আয়তন অনুপাত, এর আয়তন অনুপাত, এর আয়তন অনুপাত, দুটি গোলকের আয়তন অনুপাত মানে কি V2 আর V1, এই V2/V1 মানে কি, এই পার্টটা বসাবো এখানে বসালাম, আর এই পার্টটা এর তলে বসালাম, পাই3 কাটছে, 4 3 কাটছে, পাই কাটছে, r2 হোল 3 r1 হোল 3, তাহলে এটা হয়ে গেল। তাহলে কি শিখলাম, দুটি আলাদা আলাদা বৃত্ত যদি হয় তাদের আয়তনের অনুপাত মানে হচ্ছে তাদের ব্যাসার্ধের অনুপাত, তাদের আয়তনের অনুপাত মানে তাদের ব্যাসার্ধের অনুপাত। দেখো কি শিখলাম, r2 তার হোল 3 অনুপাত r1 তার হোল 3। তাহলে কি শিখলাম, যে দুটি গোলক, ভুল বললাম বারবার, বৃত্ত আর গোলক মিশ্রণ হয়ে গেছে, একটু বুঝে নেবে, দুটি গোলকের আয়তন অনুপাত মানে হচ্ছে তাদের ব্যাসার্ধের অনুপাত, তাদের ব্যাসার্ধের অনুপাতটাই হচ্ছে আয়তন, দেখো ব্যাসার্ধ অনুপাত হয়ে গেল। প্রশ্ন বুঝে গেলাম। এবার প্রশ্ন থেকে হলে দেখি ভাই আয়তন অনুপাত শিখলাম, তাহলে তো ক্ষেত্রফলের অনুপাত কী হতে পারে দেখা যাক, তাই না? দেখা যাক তাহলে কী হয়। এবার দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রফল মনে করো এর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে V1, এই গোলকটা যে গোলকটার ব্যাসার্ধ কিনা r2, তার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4/3 পাই 4 পাই r², 4 পাই r2 তার স্কোয়ার। এটা কি পেলাম, এটা হচ্ছে এই প্রথম বৃত্তের A1 সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r2 তার হোল স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল নিলাম A2 কি লিখব, এটা 4 পাই r1 তার স্কোয়ার, এটা কি এই বৃত্তের ক্ষেত্রফল। এই দুটো বৃত্তের বৃত্ত বলছি গোলক, বারবার মিসিং হচ্ছে এটা, দুটি গোলকের একটা গোলক আর একটা গোলক, দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, তাহলে প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করলাম, দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করলাম, তাহলে লিখব দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, তাহলে আমি প্রথম নীল কালারের বৃত্ত দেবো, অনুপাত কি দেবো ব্ল্যাক কালারের বৃত্ত, এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল A2, এর ক্ষেত্রফল কত A1, আর A1 মানে কত 4, আচ্ছা এটা মানে কত, এটা মানে অনুপাত মানে ভাগ হয়ে গেল, আর A1 মানে কত, আর A2 মানে কত, A2 মানে আমি বসে দিচ্ছি 4 পাই r1 তার স্কোয়ার, আর এটা কি হবে 4 পাই r2 তার স্কোয়ার। তাহলে দেখো 4 পাই কাটছে, তাহলে আলটিমেটলি কী থাকছে r2 তার স্কোয়ার বাই r1 তার স্কোয়ার। তাহলে দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের ব্যাসার্ধের স্কোয়ারের অনুপাত, বুঝতে পারলে? এই ক্ষেত্রফল বার করলাম, এই ক্ষেত্রফল বার করলাম, দুজনে অনুপাত করলাম, 4 পাই কেটে গেল, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? দেখো এই একটা গোলক আছে, ভালো কথা, একটা গোলক আছে, কি আছে
গোলক আছে, এই গোলকটার এখন কী করছি, এই মনে করো একটা পেয়ারা আছে বা আপেল আছে, তুমি কি করেছো, এখান থেকে একটা গর্ত করে দিয়েছো, এই গর্ত করে দিয়েছো, এই গর্তটা এখান দিয়ে এপার দিয়ে বেরিয়ে গেছে, তাহলে তাহলে তখন এই বৃত্তের ক্ষেত্রফল, এই গোলকের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এটা গর্তটা মানে লোহার একটা কিছু ঢুকিয়ে দিয়েছি, মানে এটা এই জায়গাটা অফ হয়ে গেছে, এই জায়গাটা অফ হয়ে গেছে, বলে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা কত হবে? প্রশ্ন থেকে গেল যে এখানে এই জায়গায় বৃত্ত উৎপন্ন হচ্ছে, এখানে একটা বৃত্ত উৎপন্ন হচ্ছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত? তোমাকে বৃত্তের ব্যাসার্ধ বলে দিতে হবে। মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ ছোট্ট একটা আর ধরে নিলাম, সাপোজ মনে করো এটা বড় গোলক ধরলাম, এই গোলকের মাঝখানে একটা ফুটো করে দিলাম, তাহলে কী হবে দেখো, এই গোলক এখানে ফুটো করে দিলাম, তাহলে এই পার্টটা, তাহলে এটা ধরলাম, এটা টোটাল বড় আর ধরলাম, তাহলে এর আয়তন কী হবে? এই সমগ্রতলের ক্ষেত্রফল লিখবো, সমগ্রতলের ক্ষেত্রফল লিখবো আমি, ক্ষেত্রফল কী হবে বলো তো, আমি এ ধরলাম ইকুয়াল টু 4πr², বর্গ একক লিখবে, ঠিক আছে। এবার আমরা জেনে গেলাম এই সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², কিন্তু আমাদের প্রশ্ন ওটা তো নয়, প্রশ্ন এটা যে এর মাঝখানে আমি একটা লট ঢুকিয়ে দিলাম বা একটা লোহা কিছু ঢুকিয়ে দিলাম বা গর্ত করে দিলাম, এপারে গর্ত করলাম, এপারে গর্ত করলাম, সেম বৃত্ত আকারে, তাহলে এই ছোট বৃত্ত দুটোরই ক্ষেত্রফল আমাদের বিয়োগ করে দিলেই তবে প্রকৃত বৃত্তের ক্ষেত্রফল পাবো আমরা, তাই না? তাহলে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলে, এই ছোট্ট একটা স্মল জায়গায় যেটা গর্ত করলাম, এই স্মল জায়গায় ব্যাসার্ধ ধরলাম r1, তাহলে এই বৃত্তের ছোট বৃত্তের এখানে তখন বৃত্ত উৎপন্ন হবে, গোলকের মাঝখানে ফুটো করা হচ্ছে, মানে এখানে বৃত্ত আকার ধারণ করে, এই বৃত্তের ছোট বৃত্তের এটা গোলক হবে, এই ছোট বৃত্তের ক্ষেত্রফল কি হবে বলো তো? এটা r1 যদি ব্যাসার্ধ হয় তাহলে πr1² বর্গ একক, কিন্তু প্রশ্ন তো একদিকে বৃত্ত হচ্ছে না, গর্ত তো এপার দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো তাহলে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটো বৃত্ত বাদ চলে যাবে। দেখো তাহলে কি শিখলাম? তাহলে শিখলাম ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr1², ছোট বৃত্ত তো একদিকে উৎপন্ন হচ্ছে না, এদিকে একটা উৎপন্ন হচ্ছে, এদিকে একটা উৎপন্ন হচ্ছে, দুদিকে উৎপন্ন হচ্ছে, তো এই দুদিকে দুটো বিয়োগ করে দাও, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল কটা আছে এখানে? এখানে গর্ত করার পরে দুটো ছোট বৃত্ত উৎপন্ন হচ্ছে, এখানে গর্ত করার পরে দুটি বৃত্ত উৎপন্ন হয়, সেই দুটি উৎপন্ন কী হয় দেখো, এবার দেখো দুটি উৎপন্ন হয়, তাহলে এখানে দুটি বৃত্ত উৎপন্ন, বৃত্ত দুটি তবে বৃত্ত দুটির ক্ষেত্রফল কী হবে বলো তো? একটা πr² একটা πr1², 2 গুণ হয়ে যাবে, দুদিকে তো এদিকে লিখবে, এত বর্গ একক। তাহলে প্রশ্ন থেকে গেল, কি প্রশ্ন থেকে গেল? আমরা তো প্রকৃত বৃত্তের ক্ষেত্রফল বার করতে পারলাম না, তো দুটোকে গর্ত বাদ দিয়ে দাও, অতএব গর্ত ছাড়া গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কি? টোটাল ক্ষেত্রফল তো 4πr বড় r² মাইনাস এদিকে ছোট 2πr², 2π এই স্কোয়ার, এটা r1 ধরেছিলাম না, r1², তাহলে এই যে পয়েন্টটা, কি পয়েন্টটা পেলাম? এই পয়েন্টটা পেলাম যে এই পয়েন্টটা হচ্ছে যে গর্ত ছাড়া, মানে যদি গর্ত বাদে, মানে এই গর্তটা বাদে, এই গর্ত দুটো বাদে টোটাল ক্ষেত্রফল হবে 4πr² মাইনাস 2πr1², ওকে। এবার প্রশ্ন থেকে গেল যে ভাই এই এত বড় কাদার গোলক আছে, আমি এত বড় কাদার গোলক নিয়ে যেতে পারছি না, এরম বড় গোলক, এত বড় এরম কাদার গোলক আছে, এরম বড় একটা গোলক আছে, আমি নিয়ে যেতে পারছি না, এই গোলকটা কী করে ছোট ছোট গুলি আকারে গোলক তৈরি করব, তাহলে কতগুলো গুলি তৈরি করা যাবে দেখা যাক। তাহলে মনে করো যে এরকম একটা বড় গোলক আছে, এত বড় জিনিসটা আমি কাদার বড় মাথায় করে নিয়ে যেতে পারছি না, যার কিনা ব্যাসার্ধ ধরো আর বড় আর, এটা যার কিনা ব্যাসার্ধ বড় আর, আর এর আয়তন কত হবে? এর আয়তন হবে ভি, ধরলাম ভি = 4/3 পাই বড় আর কিউব, ঘন একক লিখবে, প্রতিবারে আমি লিখছি না, এরপর লিখবে তোমরা
টোটাল আয়তন 4/3 পাই। এবার বলছি এই ছোট বড় গোলক থেকে কি করব, ছোট ছোট গোলক তৈরি করব। একটা বড় মা কি করেছে, রুটি করার জন্য একটা বড় আটা মেখে মেখে বড় একটা আটার গোলক তৈরি করেছে। এবার এই রুটি তো এত বড়তে রুটি করা হবে না, অনেক বড় রুটি হয়ে যাবে। এরা ছোট ছোট গোলক তৈরি করে ছোট ছোট রুটি তৈরি করবো। এই ছোট ছোট কতগুলো গোলক তৈরি করা হবে এরকম হবে, কতগুলো গোল্লা তৈরি করা হবে এরকম হবে, কতগুলো এই বৃত্তের মধ্যে কতগুলো গোলা তৈরি করা হবে, কতগুলো যাবে, কতগুলো যাবে এটা আমরা জানি না। সেই জন্যেই কি করব, এই ছোট গোলকের ব্যাসার্ধ বার করে নেবো। ছোট গোলকের ব্যাসার্ধ হলাম R1, প্রতিটার ব্যাসার্ধ সেম, প্রতিটা গোলক সেম। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ হবে, ছোট গোলকের ব্যাসার্ধ হবে কত হবে ব্যাসার্ধ বলো তো, 4/3 পাই। এই আরটাকে এই ছোট আর ধরেছিলাম ব্যাসার্ধ, এই আর কিউ ধরলাম। এই ছোট গোলকের ব্যাসার্ধ 4/3 পার কিউ। তাহলে ছোট বৃত্ত তৈরি হয়ে গেল। তাহলে কতগুলো গোলক তৈরি করাবে, কতগুলো রুটি তৈরি হবে, মা রুটি তৈরি করবে। এই ছোট বড় গোলক থেকে এই বড় গোলকের সঙ্গে ছোট গোলকের ভাগ করে দাও, বড় গোলকের সাথে ছোট গোলকের ভাগ করে দাও, তবেই তোমরা রুটি সব পেয়ে যাবে। ওকে, দেখে নাও এবার। অর্থাৎ ছোট গোলক তৈরি করে যাবে, দেখে নাও, ছোট গোলক তৈরি করা যাবে, ছোট গোলক তৈরি করে। দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ছোট গোলক তৈরি করা যাবে কটি, এই টোটাল বড় গোলকের সাথে, টোটাল বড় রুটির সাথে ছোট গোলক ভাগ করে দাও, বড় গোলকের সাথে ছোট গোলক ভাগ করে দাও, এই ছোট্ট গোলকটা ভাগ করে দাও, এই বড় নিরেট গোলকের সাথে ছোট্ট গোলকের ডাটা ভাগ করে দাও। বড় গোলকের আয়তন কত, বড় গোলকের আয়তন মনে হচ্ছে 4/3 পাই বড় আর কিউব। আর ছোট গোলকের আয়তন কত এসছে বাবা, 4/3 পাই আর কিউব। তাই বুঝতে পেরেছ? তাহলে কি হবে, এই 4/3 এই 4/3 কেটে গেল, এই পাই বাই এই পাই পাই কেটে গেল। তাহলে কি হবে বলো তো, বড় আর কিউব আর স্মল আর কিউব। তাহলে দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত দিয়ে ডাইরেক্ট আমরা বার করে দেবো, কিছু করার দরকার নেই। এই গোলকের ব্যাসার্ধ জানলে এই ব্যাসার্ধের কিউব বার করব, আর এই গোলকের ব্যাসার্ধ জানলে ব্যাসার্ধের কিউব বলে ভাগ করে দাও, ততগুলো ছোট ছোট রুটি তৈরি করা হবে, ছোট ছোট গোলক তৈরি হবে, আর ততগুলো রুটি তৈরি হবে। বুঝেছো? তাহলে প্রশ্ন ওটা নয়, প্রশ্ন বলছে যে এরকম বড় একটা গোলক তৈরি আছে, গোলক থেকে কতগুলো ছোট ছোট গুলি তৈরি করা হবে। এই টোটাল বড় গোলকের ব্যাসার্ধ আর, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ 4/3 পাই আর কিউব। টোটাল বড় গোলকের আয়তন পেয়ে গেলাম। এবার ছোট ছোট গোলক তৈরি করতে হবে, ছোট একটা গুলি তার ব্যাসার্ধ হচ্ছে আর, তার আয়তন 4/3 পাই কিউব। তাহলে কতগুলো গোলক তৈরি করাবে, টোটাল বড় গোলকের সাথে এই ছোট গোলক ভাগ করে দাও। বড় গোলক মানে কি, 4/3 পাই আর অলরেডি বেরিয়েছে। ছোট গোলক মানে কি, এটা আর করে দাও, ভাগ করে দাও, তাহলে কি আর কিউব আর কিউব। তাহলে পেয়ে গেলাম আমরা এতগুলো ছোট রুটি তৈরি করা হবে বা গোলক তৈরি করা হবে। তো এইরকম টাইপের অঙ্ক থাকবে, এই কনসেপ্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, কাজে লাগবে। ঠিক আছে, দেখে নাও। তো এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, টুকে নেবে, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তাহলে এই ভিডিওটা তোমরা সবাই মিলে দেখো, বারবার করে দেখো, বারবার করে দেখো, প্রত্যেক গোলক সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে যাবে, কোনো কোশ্চেন আটকাবে না। হ্যাঁ, আর গোলকের আরও হলো পার্ট হয়, বলছি কি, আরে ভাই গোলক তো হয়, মনে করো এটা মুছে দিলাম, ঠিক আছে। এবার প্রশ্ন থেকে গেল, আরে ভাই তোমাদের বললো যে ভাই আমি এটা গোলক তৈরি করেছি, এই গোলকটার আমি রং করতে চাই, কি করতে পারি, গোলক রং করতে পারি, কালার করতে পারি, বিভিন্ন কালার করতে পারি। কালার করলে তো দেখতে সুন্দর লাগবে, তাই না? সবাই দেখতে সুন্দর কেনা করতে ভালোবাসে, তাই গোলকটাকে সুন্দর করতে চাইছে। তা কী করছে, গোলকটাকে রং করতে চাইছে, কী কালার, লাল কালার বা হলুদ কালার, যে কোনো রং করছে। বলে 1 বর্গমিটার, এরকম 1 বর্গমিটার রং করতে মানে 10 টাকা খরচা হয়, সাপোজ বড় একটা গোলক, দামি রং। তাহলে এই টোটাল গোলকটা রং করতে কত টাকা খরচা হবে? তাহলে কী করতে হবে, গোলকের সমতলের ক্ষেত্রফল বার করতে হবে। বার করার পরে আমি গোলকের মনে একটা গোলক দেখো, একটা গোলকের ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে এই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কয়ার। শিখে গেলাম আমরা, শিখেছি আগে। এবার বলেছে এই গোলকের 1 বর্গমিটার মানে এইটুকুনি রং করতে খরচা হয় 10 টাকা। টোটালটা রং করতে কত টাকা খরচা হবে, বলে 1 বর্গমিটার রং করতে খরচা হয় কত, 10 টাকা, আমি লিখে দিলাম 10 টাকা।
তাহলে এই টোটাল জায়গাটা রং করতে কত টাকা খরচা হবে? গুণ করে দাও, 4πr² বর্গমিটার রং করতে খরচা হবে 10 ইন্টু 4πr², এত টাকা। বুঝেছো কনসেপ্ট? ক্লিয়ার? বুঝেছো কনসেপ্ট? এবার প্রশ্ন থেকে গেল, আরে ভাই গোলকের সমগ্রতলের ক্ষেত্র বলতে শিখলাম, আমি যে লোহার বলটা তৈরি করছি, লোহার বলটা তৈরি করতে গেলে তো লোহা লাগবে, লোহাটা আমি কোথায় পাবো? লোহা কিনতে হবে। তাহলে কী করছে কারখানার মালিক, কী করছে? বলছে ভাই আমি একটা লোহার গোলক তৈরি করতে চাই, সেই গোলকের আমি 1 ঘনমিটার লোহা কিনে আনি, কোথা থেকে? মার্কেট থেকে কিনে আনি, মনে করো 20 টাকা খরচা হচ্ছে। 1 ঘনমিটার লোহার দাম 20 টাকা। তাহলে এই টোটাল গোলকটার তৈরি করতে, আমি কারখানা তৈরি করতে কত টাকা খরচা হবে? কত টাকার লোহা কিনতে হবে আমাকে। তাহলে 1 ঘনমিটার যদি 10 টাকা কিনতে হয়, তাহলে লোহার এই গোলকে যদি আমি ব্যাসার্ধ দিলাম আর, তাহলে আয়তন ইকুয়াল টু কি? 4/3πr³। এত ঘন একক লিখলাম না। তাহলে 1 ঘনমিটার লোহার দাম 20 টাকা হলে এত ঘনমিটার লোহার দাম হবে কত বলো তো? 20 × 4/3πr³, এইটা হবে। কনসেপ্ট ক্লিয়ার? তো এরকম টাইপের জিনিসগুলো আমাদের আসতে পারে। চলো নেক্সট পয়েন্ট দেখো। তাহলে আমরা এত কিছু শিখে গেলাম, এবার নেক্সট পয়েন্ট। এবার তোমাদের আইডিয়া শিখলাম। দেখো, একটা গোলক, দুটো গোলক, 3টে গোলক, 4টে গোলক, অজস্র গোলক আছে। আমি কি বলেছিলাম? যদি ক্ষেত্রফল হয় দুটি গোলকের, তাদের কি ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তাদের ব্যাসার্ধের স্কয়ারের অনুপাত। যদি ক্ষেত্রফল হয়, বলেছিলাম কি একটা ক্ষেত্রফল যদি আর হয়, R1 হয়, আরটা ক্ষেত্রফল কী হবে? R2 যদি হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে R1² অনুপাত R2²। যদি আয়তন হতো, আয়তন শিখেছিলাম R³ অনুপাত R2²। এক্ষুনি যেটা শিখলাম, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে ব্যাসার্ধের স্কয়ারের অনুপাত, আর আয়তনের অনুপাত ব্যাসার্ধের কিউবের অনুপাত হলে তাদের আয়তনের অনুপাত আমরা পেয়ে যাবো। এটা শিখলাম এক্ষুনি। তাহলে বলো তো, এখানে যদি ব্যাসার্ধ হয় R1, এটা ব্যাসার্ধ হয় R2, কত হয়? এটা ধরলাম R3, ধরলাম R4, ধরলাম R5 ধরলাম R6। তাহলে এই এতগুলো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? কিছু করার দরকার নেই, চোখ কান বুঝে বলে দাও। এই ক্ষেত্রফল যেহেতু বলেছে, ক্ষেত্রফলের অনুপাত বলেছিলাম কি? ক্ষেত্রফলের অনুপাত হবে বাহুর স্কয়ার, R1² অনুপাত R2² অনুপাত R3² অনুপাত R4² অনুপাত R5² অনুপাত R6² অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে তাদের ব্যাসার্ধের স্কয়ারের অনুপাত, আর আয়তনের অনুপাত মানে হচ্ছে বাহুর কিউবের অনুপাত। দেখো নাও, এক্ষুনি যেটা শিখলাম সেটাই আমরা করছি, অনুপাত। তাহলে ওনাদের যতগুলো বৃত্ত দেবে আমরা ততগুলো বৃত্ত এইভাবে করে দেবো, কোনো অসুবিধা নেই। পুরো কনসেপ্ট ক্লিয়ার না? এবার নেক্সট পয়েন্ট দেখো। এই পয়েন্টগুলো জানলে তোমরা গোলকের কোনো অঙ্ক আটকাবে না। কনসেপ্টটা আগে বিল্ড করো নিজের মধ্যে। অঙ্ক যে অনেক কোটি অঙ্ক হতে পারে, হাজার কোটি অঙ্ক হতে পারে, অঙ্কের কোনো শেষ হবে না। তো আগে কনসেপ্ট নিজের মধ্যে তৈরি করো, ঠিক আছে? তো আই থিঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে, পুরো ধামাকা অফার হয়ে যাবে তখন। একটার সাথে একটা ফ্রি হবে না, একটার সাথে 50টা ফ্রি হয়ে যাবে তখন, এই কনসেপ্ট তৈরি করলে তোমাদের, ঠিক আছে? এবার খুব ভালো করে খেয়াল করে দেখো। আমি এবার মনে করো, আচ্ছা এর মনে করো আমি গোলকের মধ্যে প্রশ্ন দেখতে পারে, ভাই এরকম একটা বৃত্ত আছে, সেটা একটা গোলক আছে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে R, তার আয়তন হচ্ছে কত? 4/3πr³। সে কুলপি আছে না, কুলপি খায় না, কুলপি নাম করে গোল করে তোলে, কুলপি গোল করে তোলে, একটা কুলপির এত মুখে ফেলা হয়, তার সাথে এটার কী হয়? সেটা গোল আকার বেরোয় তো, কুলপি নাম করে দেখবে, কুলপির ওই ভিতরে দোকানে ওর ভিতরে ড্রামের মধ্যে ঢুকে এরকম করে তুলে নিয়ে ওরকম করে দেয়। তাহলে সেই জায়গাটা মনে করো তুললো, এই জায়গাটা বৃত্ত আকার তুলে ফেললো কোলটা,
মনে করেন এতটা বৃত্ত আকারে আছে, কুলপি আকারে মেশিন থেকে আমাকে তুলে দিল, মানে এরম করে নিয়ে এরম করে তুলে দিল, তাহলে তখন এর আয়তন কত হবে বলো তো? তখন এর আয়তন কত হবে? ভালো করে খুব মন দিয়ে শোনো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। এই কুলপি এখানে একটা বৃত্ত আকার তুললাম ওরা, এই বৃত্তটা এখানে অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে এই কুলপির মতো অংশের ব্যাসার্ধ আমি যদি আর ধরি, আসলে তাহলে কুলপির অংশের আয়তন হবে, তাহলে এই এবারে কী করছি দেখো, তাহলে বৃত্তটা কেমন দেখে যাবে? তাহলে এই জায়গাটা ঘাবলা কেসে যাবে, মনে করো এই জায়গাটা ঘাবলা কেসে হয়ে গেল। কেন ঘাবলা কেসে হলো? কারণ এখান থেকে একটা কুলপি আকারে এরকম করে তুলে নেওয়া হচ্ছে, এরকম করে তুলে নেওয়া হচ্ছে। এই জায়গাটা থাকছে না। কেন থাকছে না? কারণ এখান থেকে তুলে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়ার পরে এর আয়তনটা কত হবে? এর আয়তন হবে, কী হবে বার করবো, এই যে জায়গাটা, এই যে নীল কালারের, এই নীল তুলে নেওয়ার পরে তখন কী হচ্ছে, এই তুলে নেওয়ার পরে এই জায়গাটা কী হচ্ছে, এটা একটা বৃত্ত আকার ধারণ করছে, বৃত্ত আকার ধারণ করছে। এবার এই অংশের আয়তন, তাহলে এটা তো একটা বৃত্ত আছে, এই বৃত্তটা ধরলাম আর, তাহলে এই বৃত্তের আয়তনের সূত্র কত হবে বলো তো? V2 = পাই 4/3, V2 = 4/3 পাই r3। তাহলে কী পেলাম? এটা এই বৃত্তের আয়তন পেলাম। আর এই বৃত্তের আয়তন কত হবে বলো তো? তাহলে এই টোটাল আয়তনের সাথে এই আয়তন বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কী হবে? এই আয়তনটা পাবো না আমরা, টোটাল আয়তনের সাথে এই আয়তন বিয়োগ করে দাও, তাহলে এর আয়তনটা কত হবে বলো তো? এর আয়তনটা হবে, এই টোটাল আয়তন, টোটাল বৃত্তের আয়তন কত ছিল? 4/3 পাই r3। টোটাল যখন বৃত্ত কিছু করা হয়নি তখন আয়তন। এবার এটা কেটে নেওয়া হচ্ছে, তাহলে এর আয়তন কী হবে? 4/3 পাই r3। এই যে পার্টটা, এই যে বিয়োগ করলাম মানে কি, এই অংশে আয়তনটা পেয়ে গেলাম। তো এরকম টাইপের অঙ্ক থাকতে পারে, বলি এদের অনুপাত কত পারে, এরকম টাইপের কনসেপ্ট থাকতে পারে। তো প্রত্যেকটা কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে কনসেপ্টটা বারবার করে দেখো, প্লাস আমি এরপরে অঙ্কটা দেবো, তো আই থিঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার না হলে আমাকে জানাবে, সব করে দেবো। ওকে, নেক্সট এটা ভালো করে দেখে নাও, বুঝতে না পারলে জানাবে, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। পুরো কনসেপ্টের মধ্যে ডিটেলসে আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরা সব বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো?